আমাদের এক ভাই জানতে চেয়েছেন তারাবির সালাত কি ৮ রাকাত পড়বো না ২০ রাকাত পড়বো। প্রিয় ভাই, রমজান মাসে আমাদের উচিত হলো কিভাবে আমরা বেশি সওয়াব অর্জন করতে পারি, বেশি ফজিলত আমরা লাভ করতে পারি। আগামী বছর আপনি মাহে রমাদান পাবেন কি পাবেন না, সেই পর্যন্ত আপনার হায়াত থাকবে কি থাকবে না, আপনার কাছে কোনো ওহী নাই, কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। সুতরাং এবছর আপনি ৮, ২০ এগুলোর বিতর্কে না গিয়ে আপনি দেখেন যে কিভাবে আপনি বেশি সওয়াব পেতে পারেন। ৮ রাকাত আদায় করে যদি চলে যান, আরেক ব্যক্তি ২০ রাকাত আদায় করলো, তাহলে ওই ব্যক্তি যে আপনার চেয়ে বেশি সওয়াব প্রাপ্ত হয়ে গেল, বেশি সওয়াব লাভ করে গেল। সুতরাং আপনি ৮ এবং ২০-এর বিতর্কে না গিয়ে আপনি তারাবির সালাতগুলো আপনি কিভাবে আদায় করলে বেশি সওয়াব পাবেন আপনি সেটা খেয়াল করেন। তো ২০ রাকাত পড়লে আপনি সওয়াব বেশি পাবেন। তাছাড়া হাদিসের মধ্যে এসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ইমামের সাথে সালাতে দাঁড়ায় আর ইমাম যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ নামাজ পড়ে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনার ইমাম যদি ২০ রাকাত পড়ে আর আপনি ইমামকে রেখে চলে যাবেন, আপনি কিন্তু এই সওয়াব থেকে মাহরুম হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রমজান মাসে কিভাবে ফজিলত লাভ করা যায়, কিভাবে বেশি নেকি অর্জন করা যায়, এজন্য তারা ব্যতিব্যস্ত থাকতেন, এজন্য তারা পেরেশান থাকতেন। আমাদেরও উচিত কিভাবে রমজান মাসের সওয়াব আমরা বেশি লাভ করতে পারি সেইটার আমাদেরকে বিবেচনায় নেওয়া উচিত। তবে হ্যাঁ, অনেক জায়গায় দেখা যায় যে অনেকে ২০ রাকাত তারাবির নামাজ এমনভাবে পড়ে, একেবারে 4G 5G গতিতে স্পিডে পড়ে, এমনভাবে কোরআন তেলাওয়াত করে যেগুলো বোঝা যায় না, অনুধাবন করা যায় না। এক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, আমরা অবশ্যই কোরআনে কারীমের তারতিলের সাথে তেলাওয়াত করব। অরাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, হাবিব আপনি তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। সুতরাং আমরা যেন তারাবির সালাত আদায় করতে গিয়ে তারতিলের সাথে কোরআন পড়ি। এমনভাবে কোরআন তেলাওয়াত করলাম যিনি তেলাওয়াত করছেন তিনিও বুঝতে পারেন না, মুসল্লিও বুঝতে পারেন না, শুধু ওয়ালাদ দাল্লিন আমিন আর তা'মালুন ইয়ামালুন এগুলোই বোঝে। এভাবে যেন আমরা কোরআনে কারীম তেলাওয়াত না করি। আমরা তেলাওয়াত করব ধীর স্থিরভাবে। আমি বলবো ৮, ২০ এই বিতর্কে না গিয়ে অবশ্যই আপনি ২০-এর মধ্যে ৮ আছে কিন্তু ৮-এর মধ্যে ২০ নাই, আপনি ২০ রাকাত তারাবির সালাত পড়েন, আপনি এরপরে আরও কিয়ামুল লাইল পড়েন, শেষে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি বেশি কিভাবে সওয়াব অর্জন করতে পারেন আপনি সেই ফিকির করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।